হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের কিছু ফল সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে একটি করে সেবন করুন। আপনার স্ত্রী রাতে দরজা খুলতে ভয় পাবে। বন্ধুরা, যে কোনো দিন এই গাছের কিছু ফল সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে একটি করে সেবন করুন। আপনার স্ত্রী রাত্রে দরজা খুলতে ভয় পাবে। আপনি সহবাস করার সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন। বীর্য কোনো মতেই বের হতে চাইবে না। আপনি যেমন খুশি করে আপনার স্ত্রীকে আরাম ও সুখ দিতে পারবেন। স্ত্রীকে সুখ দিতে না পারলে আপনার স্ত্রী আপনার সাথে ঘর সংসার করতে চাইবে না। আপনাকে ঠকিয়ে অন্য কোনো মানুষের সাথে বা অন্য কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ মেলামেশা শুরু করবে। আপনার করার কিছুই থাকবে না। যদি আপনি আপনার স্ত্রীকে সুখ না দিতে পারেন, তাহলে আপনার স্ত্রী আপনার কাছে কোনোভাবেই থাকবে না। যদি আপনি আপনার স্ত্রীকে প্রচুর সুখ দিতে পারেন, তাহলে আপনার স্ত্রী আপনার কাছেই থাকবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। আপনি আপনার স্ত্রীকে টাকা পয়সা, ধন সম্পদ কিছু না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যৌবনের কামসুখ না দিতে পারলে অনেক অসুবিধা আছে। আপনার স্ত্রী কোনো মতেই আপনার সঙ্গে থাকবে না, আপনার সঙ্গে তুমুল অশান্তি ঝগড়া করবে। এই সব সমস্যাগুলি থেকে বাঁচতে চাইলে এবং আপনার স্ত্রীকে কামসুখ দিতে চাইলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই খুবই মনোযোগ সহকারে দেখবেন। কেটে কেটে দেখলে কখন কি বলছি আপনারা কখনোই জানতে পারবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। যে কোনো দিন এই গাছের কিছু ফল সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে একটি করে সেবন করুন। আপনার স্ত্রী রাত্রে দরজা খুলতে ভয় পাবে। আপনি দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন। বীর্য কোনো মতেই বের হতে চাইবে না। আপনি আপনার স্ত্রীকে যেমন খুশি করে সুখ দিতে পারবেন। প্রথমে এই গাছে বেশ কিছু পরিষ্কার ফল সংগ্রহ করে আনবেন। এরপর ফলগুলিকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ফলগুলি ধোয়া হয়ে গেলে ফলগুলিতে ভালো করে খাঁটি মধু মাখিয়ে রোদে একটি পাত্রে করে শুকোতে দিয়ে দেবেন। খুব ভালোভাবে ফলগুলি শুকিয়ে গেলে শিলবাটাতে মিহি করে গুঁড়ো করে নেবেন। ফলগুলি গুঁড়ো করা হয়ে গেলে একটি পাত্রে রেখে আবার খাঁটি মধু মিশিয়ে ভালোভাবে হাতে করে মাখিয়ে নেবেন, যেন ঠিক ময়দা মাখার মতন হয়। মাখানো হয়ে গেলে ছোট ছোট ট্যাবলেটের মতন বটিকা তৈরি করে আবার রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন। শুকনো হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন। এরপর নিয়ম করে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাবার 10 মিনিট আগে একটি বটিকা খেয়ে নেবেন। তারপর স্ত্রীর সাথে যেমন খুশি করে সহবাস করুন। স্ত্রী একদিন করার পর জানতে পারলে আর কোনো মতে রাত্রে দরজা খুলতে চাইবে না। এইভাবে আপনি বা আপনারা স্ত্রীর মনের কামনা বাসনা পূরণ করুন এবং স্ত্রীকে সবসময় নিজের করে রাখুন, যেন কারো দৃষ্টি না পড়ে। তবে এই বটিকাগুলি প্রতিদিন খাবেন না, নিয়ম করে সপ্তাহে একটি করে খাবেন। যাদের মনের কামনা খুবই বেশি তারা সপ্তাহে বড়জোর 2টি খাবেন, তার বেশি কোনো মতেই খাবেন না। খেলে হয়তো কিছু অসুবিধাও হতে পারে। ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি, শুধুমাত্র এই গাছটির নাম বলিনি। এই গাছটির নাম মালপোয়া ডালিম। এই গাছের কিছু ফল সংগ্রহ করে আমি যেভাবে বলেছি যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে অবশ্যই কাজ দেবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখে তারপর করবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, একটুখানিও উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে।